এইবার দেশ পালানোর সময় আটক সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালাচ্ছিলেন পলক। পালানোর সময় এয়ারপোর্টে সাধারণ জনগণ পলককে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রেখে আলোচনায় ছিলেন পলক। সরকার পতনের পর এবার আটক হয়েছেন তিনিও এবং 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা যায়, রিমান্ড নেওয়ার পর ভেঙে পড়েছেন পলক। রিমান্ডে কিছু জিজ্ঞেস করলেই হাউমাউ করে কাঁদছেন তিনি। গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্না করছেন তিনি। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করছেন। তিনি বলছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এর নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয় সিন্ডিকেট। শুধু পলক নয়, তার স্ত্রী কণিকাও সম্পদের পাহাড় গড়েছেন সিঙ্গাপুর, আমেরিকা ও মালয়েশিয়ায়। এদিকে কোনো তথ্য দিতে পারছেন না পলক। কিছু জিজ্ঞাসা করা হলে ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। এমনকি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। জিজ্ঞাসাবাদে পলক বলছেন, মন্ত্রণালয় তিনি চালালেও কোনো কিছু তিনি একা করেননি। সব দোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল বলে তার জানান তিনি। যদিও স্ত্রী সন্তানদের একদিন আগে বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে বলে তিনি জাননি। এত দ্রুত সরকারের পতন হবে এটা নাকি তিনি কল্পনাও করতে পারেননি। বাংলাদেশ প্রতিবেদনের এক প্রতিবেদন থেকে বলা হয়, দেশের তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছেন তিনি। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এ খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহস করতেন না। শুধু তা নয়, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে আবার তা দেশের বাইরে পাচার করেছেন এই খলনায়ক। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ আয় ও 2 বারে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে একরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপর মালিক হয়ে যান হাজার হাজার কোটি টাকার। এটাই ছিল সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে আজকের আপডেট। তার গ্রেফতারের বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে পরবর্তী আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।